আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান মিলন। আজকে আমি কথা বলতে এসেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটা বক্তব্যকে কেন্দ্র করে। রুহুল কবির রিজভী গত দুদিন আগে বলেছেন যে ৭১ সালে একটা ইসলামী দলের কি ভূমিকা ছিল। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে উনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন। জামাত ইসলাম কি ছিল এটা আমরা সবাই জানি। ৭১ তাদের ভূমিকা কি ছিল। যখন বিএনপি ঘটা করে বলে তখন বিএনপিকে একটা ধন্যবাদ দেয়া যেতেই পারে। আসলে পুরো জুলাই আগস্টে বিপ্লব পরে আগস্ট মাসের বিপ্লব পরবর্তীতে বিএনপি আসলে দেশপ্রেমিকের মতো কাজ করেছে। তারা পুরো শুধু রাজনীতিটাকে না, আমার মনে হয় যে বাংলাদেশটাকে তারা বাঁচিয়ে দিয়েছে। যেমন মোটামুটি ভাবে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, মহামান্য রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির যে ভূমিকা ছিল তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারা সাংবিধানিক সংকট হবে বলে মোটামুটি রাষ্ট্রপতি ইস্যুতে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে বা ভেটো প্রদান করলেন। সেখান থেকে ছাত্র সমন্বয়করা আর এগুতে পারলেন না, রাষ্ট্রপতি বহাল তবিয়তেই ছিল। তো সেক্ষেত্রে বিএনপি আসলে গণতান্ত্রিক একটা দল, দীর্ঘ ১৬ বছর তারা ক্ষমতার বাইরে, তাদের ক্ষমতার আকাঙ্ক্ষা আছে, কিন্তু বিএনপি এবার প্রমাণ করলো যে তারা আসলেই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। এতদিন তো আওয়ামী লীগ একাই মুক্তিযোদ্ধাকে টেনে নিয়ে গিয়েছে। বিতর্ক থাকতে পারে আওয়ামী লীগের অনেক ভূমিকাতে, তবুও আমি বলবো যে মোটামুটি ভাবে বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষে সক্রিয়। এবার যেভাবে কথা বলেছে গত ২০ বছরে আসলে এভাবে দেখা যায়নি। তারা তো একটা সময় জামাতকে নিয়েই আসলে ঘর সংসার করেছে। তারপরেও জাতির এই ক্রান্তির লগ্নে বিএনপির যেভাবে মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছে, বা এই যে গত ৩১ ডিসেম্বর ছাত্র সমন্বয়করা মুজিববাদকে কবর দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু যখন সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধানকে কবর দিবে, তখন বিএনপি সরাসরি যে ভূমিকাটা নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বরং আমি মনে করব বিএনপির একক প্রচেষ্টাতে আসলে ছাত্রদের সেই কর্মসূচি আর আগায়নি, আর করবে না কেন। আমি মনে করি বিএনপির মোটামুটি ভাবে বিএনপির তো মুক্তিযুদ্ধের একটা দল, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো নিজেই মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের ঘোষক। তাহলে সেই দলটা হয়তো এতদিন একটি বিশেষ দলের ইয়াতে হয়তো মুক্তিযুদ্ধের প্রতি উদারতা ছিল না, কিন্তু এখন যেভাবে দেখছি বিএনপি সাধুবাদ পাইতেই পারে। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, রুহুল কবির রিজভী শুধু ওই দিনই না, পরের দিনও বললেন মুক্তিযুদ্ধের পক্ষের কথা এবং জামাতকে ইঙ্গিত করেই বললেন যে এই যে মোটামুটি ভাবে জামাতের আমির শফিকুর রহমান, উনি গত কয়েকদিন আগে বক্তব্য দিয়েছিলেন যে জামাতে ইসলাম দেশপ্রেমিক এবং সেনাবাহিনী, এছাড়া তাহলে কি আর দেশপ্রেমিক নেই? তাহলে কি বিএনপি দেশপ্রেমিক নয়? আওয়ামী লীগের কথা বাদই দিলাম, জাতীয় পার্টি বা ভিপি নুরের পার্টি, এছাড়াও বড় ছোট মিলে, হ্যাঁ, আহ তাহলে কি আর কেউ, সাধারণ মানুষের কি দেশপ্রেমিক নয়? শুধু জামাত এবং সেনাবাহিনী দেশপ্রেমিক? বিষয়টা আসলে জনমনে হাস্যকর প্রশ্নই উদ্ভব হয়েছে। তারপরেও আমি যেটা মানে ব্যক্তিগতভাবে যা দেখলাম, রুহুল কবির রিজভীর কথাতে আশ্বস্ত আমরা হতেই পারি। এছাড়াও আরো একটা ব্যাপারে খুবই হাস্যকর লেগেছে, ওরা যদিও একসময় জামাতেরই ছিলেন, পরে এবি পার্টিতে যোগদান করে সম্ভবত এবি পার্টির যুগ্ম মহাসচিব হবে বা যুগ্ম কিছু একটা হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনারা সবাই তাকে চিনেন। মোটামুটি ভাবে যারা রাজনৈতিক ভাবে
আপনারা চিনেন যে ব্যারিস্টার ফুয়াদকে। উনি বলেছেন যে উনি নাকি ১৬ই ডিসেম্বর মানেন না। মুখ খারাপ করে দাও। তাতে আমার কি ছেড়া গেল? বাংলাদেশের বিএনপির কিছু হবে? সেনাবাহিনীর কিছু, পুলিশের কিছু হবে বা সাধারণ মানুষ? তুমি ১৬ই ডিসেম্বর না মানলে তাতে কার কি? ১৬ই ডিসেম্বর আমাদের সবার বিজয় দিবস। ৭১-এর মুক্তিবাহিনীকে পরাজিত করে এই বাংলাদেশে বিজয় দিবস এসেছে। ১৬ই ডিসেম্বর আসলেই নিজেদের মধ্যে আলাদা একটা আবেগ, অনুভূতি এবং বিজয়ের স্বাদ, বাঙালিকত্বের স্বাদ বা বাংলাদেশের স্বাদ আমরা পাই। না হলে তো বুঝতামই না বিজয় কি। ১৯৪৭ সালে পাকিস্তান থেকে, ভারত থেকে ভাগ হয়ে পূর্ব পাকিস্তান হয়। পূর্ব পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ হই। আমাদের তো একটা জাতিসত্তা। তো সেই জাতিসত্তাকে আপনি অস্বীকার করতে পারেন। আমরা কেউ তো অস্বীকার করতে পারি না। আমরা চেতনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, যে চেতনাই বলেন। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয়। এই বিজয় উৎসবকে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারেন না। আমি জানি না মানে ইউনূস সরকার, প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এগুলো জানেন কিনা বা জানলে ওনার ভূমিকা কি? আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের এগুলো নিয়ে ভূমিকা নেওয়া উচিত ছিল। যে একটা দেশের বাকস্বাধীনতা মানে তো সংবিধানকে অস্বীকার করা না। বাকস্বাধীনতা মানে তো ১৬ই ডিসেম্বরকে অস্বীকার করা নয়। ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ এগুলোকে অস্বীকার করা স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি। আশা করি সামনে প্রফেসর ইউনূস সাহেব এগুলোর দিকে নজর দিবেন। আরো একটা কথা যেটা আমি বলবো, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আসলে কোনো দলই কখনোই ডেভেলপ করতে পারেনি। হুম? ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে, ভারত প্রজাতন্ত্র দিবস করে, তারা স্বাধীনতা দিবস করে। এছাড়াও ব্রিটেনে, আমেরিকাতেও স্বাধীনতা দিবস আছে, আমেরিকাতেও বিজয় দিবস আছে। তো একটা দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস এটাকে যখন আপনারা আঘাত করেন তখন আসলে মানে অস্তিত্ব আঘাত। এটা মানুষ মেনে নেবে না। মানুষ হয়তো চুপচাপ থাকবে সাময়িক, কিন্তু যখন মানুষের সময় আসবে, কথা বলার মতো জায়গা হবে, তখন মানুষ এগুলো নিয়ে কথা বলবে। তো আমি আরেকটা কথা বলে শেষ করতে চাচ্ছি। আমি চাইবো বিএনপি আগামীতে এভাবে নিজেদের চেতনা অক্ষুণ্ণ রাখবে, তাদের জাতীয়তাবাদ ধারা অব্যাহত রাখবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে তারা যেভাবে ভূমিকা নিচ্ছে, সেই ভূমিকা অক্ষুণ্ণ থাকবে। এই আশাবাদ ব্যক্ত করতে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।